ঘটনাস্থলে আছেন সহকর্মী রাকিবুল হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, শিশুটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবেন, আর কেন 16 ঘন্টা উদ্ধার করা সম্ভব হচ্ছে না, কি বলছে ফায়ার সার্ভিস? গতকালকে আসলে শিশুটি এই যে গভীর নলকূপে পড়ে যাওয়ার পর থেকে ফায়ার সার্ভিস যখন এসেছে ঠিক তখন বিকেল, তখন থেকে নলকূপে কিন্তু আসলে সিসি ক্যামেরা নামানো হয়েছিল এবং ক্যামেরা নামানোর পরে তার অবস্থান তখনও আসলে চিহ্নিত করতে পারেনি ফায়ার সার্ভিস, এবং এখন পর্যন্ত কিন্তু একেবারে নিশ্চিতভাবে কোনো কিছুই ফায়ার সার্ভিস বলতে পারেনি যে শিশুটির অবস্থানটি আসলে কোথায়। তবে এই যে 35 ফিট পর্যন্ত তারা ক্যামেরা নামিয়ে কোনো কিছু না পেয়ে সেখানে কিছু খড় এবং মাটি দেখে, সেটিকে আসলে ধারণা করা হয় যে শিশুটি যখন পড়ে যায় তখন স্থানীয়রা যে উদ্ধার কাজ করছিলেন তখন হয়তো সেগুলো পড়ে থাকতে পারে বলে ফায়ার সার্ভিস বলছে, এবং তারপর থেকে আসলে এই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। মূলত আমরা যেটি দেখেছি সন্ধ্যার দিকে একটি ছোট ভেকু অর্থাৎ ছোট মাটি কাটা যন্ত্র দিয়ে কিন্তু মাটি কাটা হচ্ছিল, যেই কূপটিতে আসলে পড়ে গেছে তার পাশ দিয়ে বিকল্প একটি রাস্তা তৈরি করার জন্য এই মাটি খনন করা হচ্ছিল, এবং সেটি মাত্র একটি ভেকু দিয়ে খনন করার কারণে দীর্ঘ সময় লেগেছে। পরবর্তীতে আমরা রাত্রি 10টা-11টা নাগাদ দেখেছি পরবর্তীতে আরো 2টি বড় ভেকু এসেছে এবং রাতভর কিন্তু খনন কাজ হয়েছে, এবং যেই পর্যন্ত আসলে এই যে বিকল্প পথটি তৈরি করার জন্য খনন করা হয়েছে সেটি প্রায় 35 থেকে 40 ফিট পর্যন্ত ফায়ার সার্ভিসকে যেতে হয়েছে, এবং এই যে খননের সময় সেটির কারণে কিন্তু এই দীর্ঘ সময় লেগেছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের ফলাফল কিন্তু এই উদ্ধার অভিযানে আসেনি। 16 ঘন্টা পার হওয়ার মূলত এটি কারণ, এবং অন্যদিকে যেই পাইপটিতে আসলে পড়েছে সেটি হচ্ছে আসলে ডিপ টিউবওয়েলের পাইপ, যেটি আসলে বোরিং করে এই বরেন্দ্র এলাকায় পানি উত্তোলন করা হয়, কিন্তু সেটিতে আসলে পানি না পাওয়ার কারণে যেই জমির মালিক এটি করেছিলেন সেটিকে আসলে প্রথমের দিকে সেটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে বৃষ্টির কারণে সেটি আবারও কিন্তু সেখানে যেই বালি বা মাটি দেওয়া হয় সেগুলো দেবে, যে এত বড় আসলে একটা এই যে কূপের অবস্থা তৈরি হয় যেখানে আসলে শিশুটি আসলে পড়ে যায়, এবং সেটিকে উদ্ধার করার জন্যই পাশে এই যে বিকল্প একটি পথ খনন সেটিতে আসলে সময় লেগেছে। অন্যদিকে এই বিষয়ে আসলে স্থানীয় যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, তারা দাবি করছেন যে খুব দ্রুত সময়ে আসলে এটি করা যেত, এবং ফায়ার সার্ভিস এবং এর আশপাশে যারা প্রশাসন রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে অন্যান্য প্রশাসন, তারা খুব দ্রুত এই কাজটি করতে পারতেন এবং অন্যান্য মাটি কাটার যন্ত্রসহ আরও অনেক পদক্ষেপ নেওয়া যেত। তবে এই ক্ষেত্রে ফায়ার সার্ভিস যেটি বলছেন যে আসলে তারা খুব সাবধানতার সাথেই এই কাজটি করেছেন এবং এখন পর্যন্ত তাদের সেই উদ্ধার তৎপরতা চলছে, যদিও আসলে শিশুটির অবস্থান আসলে একেবারে স্পষ্টভাবে জানা যায়নি যে সে ভেতরে কিভাবে আছে, যার কারণে শুরু থেকেই ফায়ার সার্ভিস যেটি করেছে এই কূপটিতে ভেন্টিলেশনের ব্যবস্থা করেছে, অক্সিজেন দিয়েছে, এবং যাতে করে শিশুটির ভেতরে যদি সুস্থ রাখা যায় কিভাবে সেই চেষ্টাটি তাদের ছিল, এবং তার পরবর্তী সময়ে তারা বাকি যে কাজগুলো সেগুলো আসলে করে গেছে। তো এখন পর্যন্ত আমরা আসলে দেখছি যে 16 ঘন্টা অতিক্রম হচ্ছে, তারপরে কিন্তু আসলে শিশুটিকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস তাদের যে চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন। একদিকে রাজশাহীর 2টি ইউনিট এবং অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নিকটবর্তী হওয়ার কারণে সেখান থেকে আরও একটি ইউনিট, অর্থাৎ এই যে 3টি ইউনিট এসে কাজ করছে। পাশাপাশি আমরা এখানে দেখেছি সেনাবাহিনীকে রাতের বেলা এসে আসলে আশপাশের এলাকা নিয়ন্ত্রণ করেছে তারা, এবং এখন আমরা দেখছি পুলিশের অবস্থান আছে, এবং যাতে করে এই উদ্ধার কার্যক্রমটি সুষ্ঠুভাবে হয় এবং উদ্ধারের পরপরই যেন আসলে চিকিৎসার ব্যবস্থা করা হয়, এখানে জরুরি মেডিকেল টিম রয়েছে, এবং একই সাথে আমরা অ্যাম্বুলেন্সও এখানে অবস্থান দেখছি। সকলের প্রত্যাশা, সকলে উন্মুখ হয়ে আছে যে আসলে এই যে বিকল্প পথটি আছে সেই বিকল্প পথ দিয়ে শিশুটিকে খুব দ্রুত উদ্ধার করা হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল রাজশাহী তানোর থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর উদ্ধার অভিযানের খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান। 2026 শিক্ষাবর্ষে